আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ওরি রান্নাঘর। সামনেই কোরবানির ঈদ, আর এই কোরবানিতে আমরা সবাই কম বেশি বিরিয়ানি রান্না করে থাকি। আর এর টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য নিয়ে আসলাম একটা মশলার রেসিপি। আর এটা হচ্ছে শাহি বিরিয়ানি মশলা। আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে চলুন ঝটপট তৈরি করে দেখাই। প্রথমেই এখানে আমি 7-8টার মতো 1.5 ইঞ্চি সাইজের দারচিনি নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো এলাচ, আর নিয়ে নিলাম 1 চামচের মতো লবঙ্গ, আর নিয়ে নিলাম 3টা কালো এলাচ বা বড় এলাচ যেটাই বলুন না কেন, আর নিয়ে নিলাম 2টা জয়িত্রী, একটু বড় সাইজেরই নিয়েছি। এখন নিয়ে নেব একটা স্টার অ্যানিস। যেহেতু এটা খুবই ফ্লেভারফুল মশলা, তাই আমি এখানে একটাই ব্যবহার করতেছি। নিয়েছি একটা জায়ফল বড় দেখে, আর 3টা তেজপাতা, আরও নিয়ে নিলাম 3টা শুকনা মরিচ। এখন নিয়ে নেব 1 টেবিল চামচের মতো জিরা, আর নিয়ে নিলাম 1 টেবিল চামচের মতো ধনিয়া। এখন নিয়ে নিচ্ছি আমি হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচ, আরও নিয়ে নিচ্ছি 1টা চামচের মতো কাবাব চিনি। আর এটা দেখি বুঝতে পারতেছেন আশা করতেছি, কালো গোলমরিচ থেকে একটু ভিন্ন ধরনের হয়। আর নিয়ে নিলাম 1টা চামচ পরিমাণ মৌরি, আর নিলাম 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা, আর এটা হচ্ছে রাঁধুনি, এটাও নিয়ে নিলাম 1টা চামচ পরিমাণ। শাহি জিরা, তাও 1টা চামচ পরিমাণ। মশলাগুলো আমি কাছ থেকেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি বুঝতে পারবেন। এখন আমি বড় মশলাগুলোকে একটু আলাদা করে নেব, কারণ গুঁড়ো মশলাগুলো যদি আমি একসঙ্গে বড়গুলোর সাথে দিয়ে দিই সেক্ষেত্রে পুড়ে যাওয়ার চান্স থাকবে। তাই আমি বড় মশলাগুলোকে একটু আলাদা করে নেব। এখন জয়ফলটাকে আমি একটু ভেঙে নিয়েছি, এটা দেখতে অনেকটাই সুপারির মতো হয়, এই যে দেখুন। এখন আমি তেজপাতাগুলোকে একটু চিড়ে নিচ্ছি ছোট টুকরো করে। একে একে আমি সবগুলো মশলাকে একটু ভেঙে নেব। মরিচগুলোকেও ভেঙে নিচ্ছি, এভাবে করে ভেঙে নিয়ে আগে এগুলোকে একটু ভেজে নেব। আর মশলাগুলো কিন্তু একদমই ফ্রাই করে ফেলা যাবে না, খুবই হালকা আঁচে ভাজতে হবে। চুলার আঁচটা একদমই লো মিডিয়ামে থাকবে। আর এভাবে যদি একটু হালকা করে ভেজে নেন সেক্ষেত্রে মশলার যে একটা নিজস্ব ফ্লেভার আছে ওটা বের হয়। আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণ মশলা তৈরি করিনি, আপনারা এই মশলাটা 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। মশলাটা 6 মাস সংরক্ষণ করা গেলেও আমি মনে করি খুব বেশি বানিয়ে নেওয়ার দরকার নেই, এতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই কমে যায়। তাই কম পরিমাণে বানিয়ে নেওয়াই ভালো, এই জন্য আমি কম পরিমাণে নিয়েছি। এগুলো যখন ভাজা হয়ে গেছে ওই পর্যায়ে আমি ছোট মশলাগুলো অ্যাড করে দিলাম। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদমই বন্ধ করে দিয়েছি, কারণ ফ্রাই প্যানটা যথেষ্ট পরিমাণে গরম আছে, আর এর তাপেই মশলাগুলো হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে মশলাগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সেম কাজটা আপনারা শিলপাটাতেও করতে পারবেন। আর এই যে দেখুন, এখন আমি এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এই মশলা দিয়ে যদি আপনারা বিরিয়ানিটি রান্না করেন তাহলে কিন্তু ভীষণই মজার হয়। আমি নিজেও রান্না করেছি, এর একটা ভিডিও আছে, সেটা আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। কোনো এয়ারটাইট বক্সে অবশ্যই মশলাগুলো রাখতে হবে। আমার আজকের আয়োজন এ পর্যন্তই। ফিরব নতুন ও সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।